আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, কোন বিশ্বাসী ব্যক্তি যদি এই মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, এটা সাধারণ মৃত্যু নয়, এটা শাহাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফরমান, ফাত্তাউনু শাহাদাতুন লি উম্মতি, এই মহামারী এটা হচ্ছে আমার উম্মতের জন্য এটা শাহাদাতের মর্যাদা, ওয়া রাহমাতুন লাহুম, এটা তাদের জন্য রহমত। এই মহামারীতে আক্রান্ত হয়ে কেউ যদি মারাও যায়, আমরা সুস্থ থাকার সর্বোচ্চ চেষ্টাটুকু করব, কিন্তু কেউ যদি আক্রান্ত হয়ে মারাও যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে সুসংবাদ শুনিয়েছেন যে এটা মুমিনের জন্য শাহাদা, এটা মুমিনের জন্য রহমত। সো আর রিদা বিল কাদা, আল্লাহর যেটা ফয়সালা, আমরা সেই ফয়সালার উপর আমরা তাওয়াক্কুল করি। আমরা প্রবাসী ভাইরা হুড়ুহুড়ি করে দেশে আসার জন্য চেষ্টা না করি। অল্প কয়েকদিন আগে ইতালি ফেরত কিছু ভাই বোনদের সাথে কিরকম আচরণ করা হয়েছে সেটা আমরা দেখলাম। যেহেতু আমাদের এডিকুয়েট ম্যানেজমেন্ট নাই, ফলে তাদেরকে লম্বা সফর শেষে আশকোনার এক হাজি ক্যাম্পে, যেখানে হয়তো খুব মশা ছিল, খাবারের ব্যবস্থা ছিল না, তাদের চেক আপ করতে অনেক দেরি হচ্ছিল। সো যারা বাইরে থেকে দেশে আসার প্ল্যান করতেছেন, তারাও এই ধরনের বিপদে কিন্তু পড়তে পারেন। সো যেহেতু আমাদের প্রায় 1-1.5 কোটি আমাদের বাংলাদেশের জনগণ, প্রবাসী ভাইয়েরা, রেমিটেন্স ফাইটার, আপনারা দেশের বাইরে থাকেন, সো আপনারা হুড়ুহুড়ি করে দেশে আসার চেষ্টা করবেন না। যেখানেই থাকুন, বি সেফ, ডোন্ট বি প্যানিকড। আপনারা প্যানিক না হয়ে সেফ থাকুন। সম্মানিত সুধী, তাহলে আমরা আমাদের 3টি আলোচনার যে পয়েন্ট, 2টি আলোচনা পয়েন্ট আমরা অলরেডি টাচ করে ফেলেছি। প্রথমে আমরা বলেছি এই দুর্যোগ, এই মহামারী কেন পৃথিবীতে আসে। এরপর আমরা বললাম যে এই মহামারীর ব্যাপারে গাইডলাইন কি, কিভাবে আমাদেরকে চলতে হবে। আর সর্বশেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের করণীয় কি, হোয়াট টু ডু ইন দিস ক্রাইসিস মোমেন্ট। এই সময়ে এই যে আমাদের মধ্যে একটা ক্রাইসিস বিরাজ করছে, গোটা বিশ্বব্যাপী একটা আতঙ্ক, করোনা আতঙ্ক। তো এই পরিস্থিতিতে আমাদের কি করা দরকার, এ বিষয়ে আমরা সামান্য কিছু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের করণীয় এই পয়েন্টে আমি 7টি কথা আপনাদেরকে বলবো। প্রথম কথা হচ্ছে সর্বোচ্চ সতর্কতা এবং সাবধানতা। এটার কোনো বিকল্প নেই, কারণ যে ব্যক্তি মুমিন বা বিশ্বাসী, প্র্যাকটিসিং মুমিন বা মুসলিম, সে সব সময় সাবধানে থাকে, সব সময় সে সতর্ক থাকে। এটা করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা সাবধানে থাকবো এমনটা না। সাবধানে এবং সতর্ক থাকা এটা আমার রবের নির্দেশ, এটা আল্লাহ তাআলার আদেশ। ওই আদেশ বাস্তবায়নের জন্য আমরা সাবধানে থাকবো। সূরাতুন নিসার 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, খুযু হিযরাকুম, টেক ইউর প্রিকশনস। তোমরা তোমাদের প্রিকশনকে অবলম্বন করো, তোমাদের যে পূর্ব সাবধানতা বা পূর্ব সতর্কতা, এটা অবলম্বন করো। কারণ মুমিন মাত্রই সে সাবধানে থাকে, সে সব সময় সচেতন থাকে। সো এই ক্রাইসিস মোমেন্টে, এই মহামারী উত্তরণে আমাদের সচেতনতা এবং সাবধানতার কোনো বিকল্প নেই। আপনারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশনের অনেক স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে যে সচেতনতামূলক ভিডিওগুলো আপনারা পাচ্ছেন, ফেসবুকে দেদারসে লোকজন এটা শেয়ার করছে কোনো সচেতনতার জন্য। আপনারা সেই ভিডিওগুলো খেয়াল করবেন, সেখানে কি গাইডলাইন দেওয়া হচ্ছে সেগুলো আপনারা মেনে চলার চেষ্টা করুন। যেহেতু আমাদের কথা অনেক ভাই বোনরা শুনে, সেখান থেকে কিছু কথা আমি আপনাদের জন্য এখানে শেয়ার করছি। আমরা কিভাবে অতিরিক্ত সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে পারি। সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করা এটা তাওয়াক্কুল বিরোধী নয়, এটা পার্ট অফ তাওয়াক্কুল। প্রথম আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বারবার হাত ধোয়া। আপনারা প্রায় শুনছেন যে বেশি বেশি হাত ধোয়া দরকার, কারণ এটা বায়ুবাহিত কোনো ভাইরাস নয়, এটা বাতাসে ভেসে থাকতে পারে না, এটা নিচে পড়ে যায়। এটা অন্যান্য কম্পারেটিভলি অন্যান্য ভাইরাসের তুলনায় একটু বেশি ভারী, ফলে এটা ড্রপলেট আকারে ছড়িয়ে থাকে। কেউ যদি হাঁচি দেয়, ওই হাঁচির কণা হয়ে ড্রপলেট হয়ে পড়ে থাকে, এবং সেটা যদি হাতে মিশে যায় এবং সেই ইনফেক্টেড হাত দিয়ে যদি অন্য কারোর সাথে টাচ করা হয়, তাহলে এটা ট্রান্সমিটেড হয়ে যায়, তার সাথে চলে যায়। আবার সেও যদি অন্য কারোর সাথে মুসাফা করে, এটা ট্রান্সমিটেড হয়ে যায়। সো এই কঠিন পরিস্থিতিতে আমার মনে হয় মুসাফা করার দরকার নেই, কেউ কারোর সাথে হ্যান্ডশেকের দরকার নেই। সালাম দেয়া যেতে পারে, কুশল বিনিময় হতে পারে, এবং যেহেতু আমাদের হার্টটা এইদিকে, আপনি ডান হাতে হার্টে লাগিয়ে তাকে সম্মান দেখাতে পারেন, যাতে সে মনে না করে যে আমি হাত বাড়ালাম আর উনি হাত সরিয়ে নিলেন। তো আপনি বুকে হাত দিয়ে তাকে সম্মান দেখাতে পারেন যে আপনার স্থান আমার হৃদয়ে। তো আমার মনে হয় এই সাময়িক সময়ের জন্য আমরা হ্যান্ডশেক, কোলাকুলি করা, জড়িয়ে ধরা, এগুলো থেকে একটু বিরত থাকতে পারি, এবং বাইরে থেকে এসে যেন আমরা আমাদের হাত ধুয়ে ফেলি। এবং আরেকটি বিষয় হচ্ছে, অপরিচ্ছন্ন অবস্থায় কখনো যেন আমরা আমাদের হাত মুখে, নাকে এবং চোখে না লাগে। কারণ করোনা ছড়ানো, এই করোনা ভাইরাস ছড়ানোর কমন রুট হচ্ছে আমাদের এই ফেস। রিপিট, আমি আবারও বলছি,
করোনা ভাইরাস ছড়ানোর কমন রুট হচ্ছে আমাদের ফেস, অর্থাৎ আমাদের চোখ, আমাদের নাক এবং আমাদের মুখ। অনুরোধ করব কেউ মেসেঞ্জারে আমাকে কল দিবেন না। একজন ভাই এইমাত্র আমাকে ভিডিও কল দিয়েছেন এবং আপনার জানার কথা যে আমরা এখন লাইভে আছি, সো মেহেরবানি করে কেউ আমাকে এই মুহূর্তে কল দিবেন না, সম্মানিত শুধু। তো আমি আবার বলছি, করোনা ভাইরাস ছড়ানোর কমন রুট হচ্ছে আমাদের ফেস, আমাদের চোখ, নাক অথবা মুখ। আমাদের অনেকের নাক ফোটার অভ্যেস আছে, চোখ ঘষার অভ্যেস আছে, একটু পর পর আমরা চোখ মুছতে থাকি, চোখ ডলতে থাকি, মুখে আমরা আঙ্গুল দিয়ে ফেলি হয়তো মনের ব্যাখেয়ালে। সো যেহেতু আমাদের করোনা ভাইরাস ছড়ানোর কমন রুট হচ্ছে আমাদের ফেস, মুখ দিয়ে, নাক দিয়ে কিংবা চোখ দিয়ে ভাইরাস প্রবেশ করার সম্ভাবনা খুব বেশি। তাই অপরিচ্ছন্ন অবস্থায় ডোন্ট টাচ ইউর ফেস উইথ অ্যান আনক্লিন হ্যান্ড। অপরিচ্ছন্ন হাত দিয়ে কখনো আপনি আপনার চেহারা স্পর্শ করবেন না, অর্থাৎ মুখে, নাকে এবং চোখে হাত লাগাবেন না। এবং বাইরে থেকে এসেই হাত ধুয়ে ফেলার ব্যবস্থা করুন। পানি না থাকলে হ্যান্ড স্যানিটাইজার এখন পাওয়া যাচ্ছে, এটা দিয়ে আপনি যেহেতু সো আপনি অ্যালকোহল ইউজ করতে পারেন। এম হাসান ভাই নামে একজন কল দিচ্ছেন, আমি এখন লাইভে আছি, সো আমাকে মেহেরবানি করে কেউ কল দিবেন না, জাস্ট একটু অপেক্ষা করতে হবে, আধা ঘন্টা পরে কল দিলে হয়তো আমি সেগুলো দেখতে পাবো। এখন কেউ যাতে আপনারা কল না দেন আমি বিনীত অনুরোধ করছি। তো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনি হাত ক্লিন রাখতে পারেন, যেহেতু সেখানে অ্যালকোহল আছে, এটা জার্মকে ক্লিন করে ফেলে। ইদানিং শুনতে পাচ্ছি যে হ্যান্ড স্যানিটাইজারের দাম খুব বেড়ে গিয়েছে এবং আমাদের বাংলাদেশের গ্রামাঞ্চলে সেখানে হ্যান্ড স্যানিটাইজার হয়তো পৌঁছেনি। তাদের জন্য আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আপনি সাবান দিয়ে হাত ধুতে পারেন। কারণ এই যে করোনা ভাইরাসের যে পার্টিকেলটা, এটা অনেকটা মানে লিপিড লেয়ার থাকে এটার মধ্যে, খুব ফ্যাটি লেয়ার, পুরোটাই চর্বি। সো আপনি যদি সাবান দিয়ে ধোন তাহলে চর্বিটা খুব সহজে ডিস্ট্রয় হয়ে যাবে। বিশেষ করে গ্রাম বাংলায় পচা সাবান পাওয়া যায়, আলমের 1 নাম্বার পচা সাবান বা একেবারে কম দামি যে সাবান, এই সাবানগুলো দিয়ে যদি আপনি হাত ধোন সেক্ষেত্রে আরো তাড়াতাড়ি এই ভাইরাস ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। সো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। রানিং ওয়াটার ঝরে পড়ছে, এরকম পানির নিচে আপনি সাবান দিয়ে আপনার হাত পরিষ্কার করে রাখতে পারেন যদি হ্যান্ড স্যানিটাইজার না পাওয়া যায়। যত বেশি হাইজিন অবলম্বন করা যায়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে পরিচ্ছন্নতা শিখিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুহুরু শাতরুল ঈমান, পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। সো যেখানে ক্লিন থাকা, হাইজিন মেইনটেইন করাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে জুড়ে দিয়েছেন, সেখানে আমরা মুসলমানরা তো অপরিচ্ছন্ন লাইফ লিড করতে পারি না। মাস্ক পরার ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি, মাস্ক আসলে যারা আক্রান্ত তাদের জন্য পরা আবশ্যক, এবং যাদের ফ্লু আছে, কফ আছে, সর্দি আছে তাদের জন্য আবশ্যক। যারা আমরা সুস্থ আছি আল্লাহর মেহেরবানিতে তাদের জন্য মাস্ক পরাটা খুব একটা জরুরি না। কারণ যাদের সর্দি কাশি আছে তারা হয়তো কাশি দিলে, হাঁচি দিলে তার হাঁচির ড্রপলেট গুলো ছড়িয়ে পড়তে পারে এবং অন্য কেউ ইনফেক্টেড হতে পারে। এবং যিনি হাঁচি দিচ্ছেন তিনি কি সাধারণ সর্দি কাশিতে আক্রান্ত নাকি এই ভাইরাস ক্যারি করছেন আমরা জানি না। তো সেক্ষেত্রে যাদের জ্বর, ঠান্ডা কাশি তারা অবশ্যই মাস্ক পরে বেরোবেন এবং হাঁচি কাশি দেওয়ার ক্ষেত্রে সাবধান। ইসলাম আসলে এগুলো আমাদের শিখিয়েছে। আমরা যারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি, এট লিস্ট 5 বার আমাদেরকে হাত মুখ ধুতে হয়। খাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধুয়ে খেতে বলেছেন, পরিষ্কারভাবে খেতে বলেছেন। তাহলে 3 বেলা খাওয়ার আগে আরো 3 বার, তাহলে কমসে কম 8-10 বার একজন বিশ্বাসী, একজন মুমিন তার হাত মুখ কিন্তু প্রতিদিনই পরিচ্ছন্ন করে। তো এই জন্য এই ভাইরাস নিয়ে আমাদের খুব বেশি প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আমরা হাঁচি কাশি দেওয়ার সময় সাবধানে থাকবো যাতে অন্যের গায়ে আমার হাঁচির ড্রপলেট না ছড়ায়। হাই দেওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাসাআবা আহাদুকুম ফালিয়ারুদ্দাহু মাসতাতা। কেউ যখন হাই তোলে, হা করে যেন হাই না দেয়, সেজন্য নিজেকে সামলে হাই দেয়, সেজন্য এটাকে থামিয়ে দেয় হাত দিয়ে বা রুমাল দিয়ে। সো এগুলো কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদেরকে শিখিয়েছেন। তো এই জন্য হাঁচি এবং হাই দেওয়ার সময় সাবধান, যাতে আমাদের কারণে অন্য কেউ আক্রান্ত না হয়। অনেক সময় সম্মানিত ভাইরা এরকম হবে যে আপনি হয়তো করোনা ভাইরাসে আক্রান্ত, আপনার হাতে, আপনার দেহে হয়তো এই ভাইরাসের জীবাণু আছে, কিন্তু আপনার ইমিউন সিস্টেম খুবই স্ট্রং হওয়ার কারণে আল্লাহর মেহেরবানিতে এটা আপনাকে ক্ষতি করতে পারছে না। আপনি ইয়াং এন্ড ভেরি এনার্জেটিক, ইমিউন সিস্টেম মানে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার খুবই শক্তিশালী, ফলে এটা আপনাকে অ্যাটাক করতে পারছে না। কিন্তু আপনি যখন অন্যের সাথে মুসাফা করবেন, অন্যের সাথে মিশবেন, তখন তার গায়ে যখন এটা ট্রান্সমিট করবে, সে হয়তো এতটা শক্তিশালী না, সে আক্রান্ত হয়ে যেতে পারে। এজন্য সব সময় হাঁচি দেওয়ার সময় সাবধান, হ্যান্ডশেক যাতে আমরা না করি। এগুলো কিন্তু প্রায় বলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসে, বিভিন্ন ফ্লায়ারে, এগুলো আমাদের গণসচেতনতার জন্য বারবার শোনানো হচ্ছে। তো আমরা যেন এগুলো মেনে চলি। তাহলে এই ক্রাইসিস মোমেন্টে আমাদের কি করণীয়? সেক্ষেত্রে প্রথম আমি বললাম যে সতর্কতা, টেক ইউর প্রিকশনস।
আল্লাহ তাআলা বলেছেন যে খুযু হিজরাকুম, তোমরা তোমাদের সাবধানতাকে অবলম্বন করো। তাহলে সর্বোচ্চ সতর্কতা এবং সর্বোচ্চ সাবধানতা এটা যেন আমরা মেনটেন করি। নাম্বার 2, এই পরিস্থিতিতে আমরা যেন আল্লাহর উপর সর্বোচ্চ আস্থা এবং বিশ্বাস রাখি। এই পরিস্থিতিতে অনেকে সবচেয়ে বেশি ঝামেলাটা যেটা করে থাকেন, যে অনেকে মনে করেন যে সতর্কতা, সাবধানতা, চিকিৎসা, হাইজিন এগুলোই হয়তো আমাকে করোনা ভাইরাস থেকে বাঁচাবে। না, এটা একটা খুব ভয়ঙ্কর আকীদা, বিধ্বংসী একটা ব্যাপার বা কথা, যে চিকিৎসা, সাবধানতা, সতর্কতা আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাতে পারেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা। কিন্তু তাহলে কেন আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হয়? কারণ এটা আল্লাহর সুন্নাহ। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন খুযু হিজরাকুম, তোমরা সাবধানে থাকো, সতর্কতা অবলম্বন করো। দুইটার সমন্বয়ে আল্লাহর রহমত পাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে বারাকা পাওয়া যায়। সো আমরা আমাদের সর্বোচ্চটুকুন করব, তারপরে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব। সম্মানিত, শুধু এটা খেয়াল রাখবেন যে শুধু আপনার সতর্কতাই আপনাকে বাঁচাতে পারে না। কোনো ঔষধ, কোনো ট্রিটমেন্ট আপনাকে বাঁচাতে পারে না যদি না আল্লাহ তাআলা আপনাকে না বাঁচান, আল্লাহর হুকুম যদি সেখানে না হয়। সো এই বিষয়টা আমাদেরকে একেবারে ক্লিয়ার করতে হবে। আপনি আপনার সর্বোচ্চটা করবেন, তারপর আপনি আল্লাহর উপর ভরসা করবেন। এটাকে বলে তাওয়াক্কুল। এটার নামই হচ্ছে তাওয়াক্কুল। আপনার আপনার সর্বোচ্চ সতর্কতাই আপনাকে রক্ষা করবে না, রক্ষা করবে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর হুকুম হলেই আপনি রক্ষা পাবেন এবং নাজাত পাবেন এই ভয়ঙ্কর রোগ থেকে। আপনি আপনার সর্বোচ্চটুকুন করলেন, কিন্তু আল্লাহর হুকুম যদি না হয় তাহলে পৃথিবীতে কিছুই হবে না। তার প্রমাণ হচ্ছে যে আপনি সর্বোচ্চ চেষ্টা করলে যদি সব হতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলে যাওয়ার কথা ছিল। বস্তুবাদী ধ্যান ধারণা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আগুন সব জ্বালাবে। তো সেই আগুনের কুণ্ডলি কিন্তু যে রশি দিয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে আনা হয়েছিল, রশি জ্বালিয়ে দিচ্ছিল, কাঠ পুড়ে ছাই করে দিচ্ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাচ্ছিল না, কারণ সেখানে আল্লাহর হুকুম হয়নি। আপনার সর্বোচ্চ চেষ্টায় যদি আপনাকে সফলতায় নিয়ে যায়, তাহলে বা কাজ বাস্তবায়নকে যদি সুনিশ্চিত করে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে এই ঘটনাটা হওয়ার কথা ছিল না। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন ধারালো ছুরি দিয়ে ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছিলেন, ছুরি কাজ করছিল না, ছুরি ছিল খুব ধারালো। কারণ আপনার চেষ্টা প্রচেষ্টাই সব নয় যদি আল্লাহর হুকুম সেখানে যুক্ত না হয়। আল্লাহর হুকুম সেখানে যুক্ত হয়নি, ফলে ইসমাইল আলাইহিস সালামের গলা কাটেনি। ইউনূস আলাইহিস সালামকে যখন সাগরে ফেলে দেয়া হলো, মাছের পেটে বেঁচে থাকা সম্ভব ছিল না, ওনার ইম্পসিবল। উনি বেঁচে ছিলেন কারণ ওনার মৃত্যুর ফায়সালা হুকুম হিসেবে আল্লাহর পক্ষ থেকে জারি হয়নি। এজন্য আমাদের চেষ্টা প্রচেষ্টাই সব নয় যদি আল্লাহর হুকুম এখানে জড়িত না হয়, আল্লাহ যদি না চান। এজন্য আমরা আমাদের সর্বোচ্চটুকুন করব, কিন্তু বাঁচানোর মালিক, শেফা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। এই আকীদাটা যেন আমাদের ক্লিয়ার থাকে। সম্মানিত সুধী, তাহলে করণীয় ক্ষেত্রে প্রথমে বললাম যে আমাদের সর্বোচ্চ সতর্কতা এবং সাবধানতা লাগবে, এবং এই বিশ্বাস আমাদের লাগবে যে গোটা বিশ্বের সবাই মিলে চাইলেও আমাকে কিচ্ছু করতে পারবে না। একটা সূচ এর অগ্রভাগ দিয়ে আমাকে একটা আঘাত করতে পারবে না যদি আল্লাহ না চান। আর আল্লাহ যদি আমাকে মেরে ফেলতে চান, তাহলে গোটা বিশ্বের সবাই মিলে আমাকে বাঁচাতে পারবে না। এই বিশ্বাসটুকু যেন আমাদের ক্লিয়ার থাকে। 3 নম্বরে আমি বলবো যে কোরআন থেকে আমরা যে মেডিসিন গুলোর কথা পাই, কোরআনিক মেডিসিন বা প্রফিটিক যে ডায়েট, এই হেলদি ডায়েট গুলো কিন্তু আমরা চাইলে মেনটেইন করতে পারি। এটা নট অনলি যে এই করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের কারণে, আউটব্রেকের কারণে আমরা এটা মেনটেন করব না। এটা সব সময় আপনার ইমিউন সিস্টেমকে ডেভেলপ করার জন্য, একটা হেলদি লাইফের জন্য কিন্তু কোরআন বর্ণিত এবং সুন্নাহ বর্ণিত যে ডায়েট গুলো আছে বা মেডিসিন গুলো আছে বা যে প্রেসক্রিপশন গুলো আছে, এগুলো যদি আমরা মেনটেন করি, তাহলে কিন্তু আমরা সুস্বাস্থ্য পেতে পারি আলহামদুলিল্লাহ। যেমন সেক্ষেত্রে বলতে পারি যে কোরআন আমাদেরকে সবসময় হালাল খাবারের ব্যাপারে উৎসাহিত করেছে। হালালকে আমাদের জন্য ফরজ করেছে, হারাম বা অপবিত্র কোরআনের ভাষা এটা হচ্ছে আত-তাইয়্যিবাত। সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, যে আল্লাহ তাআলা আমাদের জন্য যে নাপাক বিষয়গুলো আছে, নাপাক খাবার, এগুলোকে আল্লাহ হারাম করেছেন, এবং পবিত্র যে খাবারগুলো আছে এগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন। তাই এই পবিত্র খাবার, হালাল খাবার যেন আমরা সবসময় খাই। আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি যে চীনের উহান প্রদেশে তারা মাছ খায়, তারা সাপ খায়, তারা সাপ খায়, তারা বাদুর খাচ্ছে, তারা কুকুর খাচ্ছে, তারা শূকর খাচ্ছে। এই যে অপবিত্র জিনিসগুলো খাচ্ছে, অনেকে ধারণা করছে এগুলো থেকেই হয়তো এই ভাইরাসের উৎপত্তি। তাই আমরা যারা মুসলিম, আমরা এই হালাল ডায়েটটা যেন সবসময় মেনটেন করি, কারণ হালাল হচ্ছে পরিবেশ সম্মত,
হালাল হচ্ছে এটা হেলদি, স্বাস্থ্যসম্মত, পবিত্র এবং হালাল খাবারগুলো যেন আমরা খাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাস্থ্যের জন্য আজোয়া ডে, যেটা আজোয়া খাবার, আজোয়া